মেডিকেলে নিয়ে গেছে। এটা চেয়ারম্যান সাহেবের ছেলে না? আলী মনে হচ্ছে। আলী, আলী, এদিকে আসো। তুমি চেয়ারম্যান সাহেবের ছেলে আলী না? হ্যাঁ, কি হয়েছে কিছু বলবেন? তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার শিক্ষক। হ্যাঁ, চিনতে পেরেছি, আপনি রহমত মাস্টার। আমার তার আছে, আমার যেতে হবে। আহ, কি যুগ আইলো! ছাত্ররা শিক্ষকদের দেখলে সম্মান দেয় না, পোশাক আশাকে বেয়াদবি। যাই, চেয়ারম্যানের সাথে একটু পরামর্শ করে আসি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কে? ও আচ্ছা, রহমত সাহেব নাকি? কি মনে করে আসলেন? আসছি, আপনার সাথে একটু কথা ছিল ভাই। আচ্ছা, চুপ, ভিতরে চলেন। না, ভিতরে যাব না। কি বলতে চাইছেন বলেন। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেটা ইদারিং অনেক বেয়াদব হয়ে গেছে। বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, ইদারিং দেখছি যে সিগারেটও খায়। ছেলেটাকে একটু শাসন করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কথাটা বলছেন, 2 দিন আগে সেম কথা আরেকজন লোকে বলছে। ছেলেটাকে নিয়ে কি যে করি। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, একটু শাসন করবেন, বুঝাবেন। আপনার কথাটা আমার নজরে রাখলাম, একটা ফয়সালা হবে। ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, আমার একটু কাজ আছে, যাইতে হবে। আচ্ছা, ভালো থাকবেন। ভালো থাকবেন। ছেলেটাকে নিয়ে কি যে করি। ইদানিং ছেলেটার অনেক অভিযোগ আমার কাছে আসতেছে। ছেলেটাকে মানুষ করতে পারলাম না। একটা ছেলে, কত কষ্টে যে আছি, কতজনের বিচার প্রতিদিন আমার কাছে আসে। এই ছেলেটা আমার মান সম্মান সব শেষ করে দিল। আজ বাসায় আসুক, এই ছেলে আমার জীবনটা বরবাদ করে দিল। ও কাকু, বইলে কই যাও? পড়ালেখা শুরু করলে নাকি আবার? তুমি চেয়ারম্যানের ছেলে না? জি। তুমি তো ভালো হইলে না, তোমার বাপ তো ভালো মানুষ। সন্ধ্যা দেখা করে চা পানি খাওয়া দিও। ও কিনা গেছো কিনা ভুইলাই আমারে। এই দাঁড়া, সারাদিন কইছিলি হ্যাঁ? তুই কি আমার মান সম্মান সব শেষ করে দিবি? তোর বিরুদ্ধে সকালে একজন অভিযোগ দেয়, বিকেলে একজন অভিযোগ, রাত্রে একজন অভিযোগ। রাত্রে আমি ঠিক করতে ঘুমাইতে পারি টেনশনে। এত বেয়াদবি কেন করস? তোর মতো ছেলে আমার জীবনে আসি আমার জীবনটা বরবাদ করে দিস। সারাদিন শুধু মানুষের অভিযোগ। আর কখনো যদি দেখি তোর বাজে ছেলেদের সাথে আড্ডা দিতে, মানুষের সাথে বেয়াদবি করতে, সেদিন তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি নিজ হাতে তোকে জেলখানায় বন্দি করে রাখবো। মানুষের কাছে আমার যে একটা বড় একটা সম্মান, সেটা তুই নষ্ট করে দিচ্ছ। সমাজে মানুষের কাছে মুখ দেখাতে পারে, রাস্তায় বাইরে হলে মুখের বিচার, পথে গেলেও মুখের বিচার, উড়ে গেলেও মুখের বিচার। কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। আজ থেকে তোর বিরুদ্ধে যদি কারো কাছ থেকে কোনো অভিযোগ শুনি, তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যা ঘরে যা, সারাদিন তো বাইরে ছিলি, ঘরে যা। আমার মান সম্মানটা শেষ করে দিল।
চেয়ারম্যান সাহেব, আপনার তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, হাজি সাহেব মানুষ, কিন্তু আপনার ছেলেটা তো ভালো হইল না। আপনার ছেলেটা দেখলাম কালকে বাকি দোকানে বাকি খাইয়া টাকা দেয় না, মারামারি করে, প্রতিদিন একটা না একটা অভিযোগ তার আছেই। এরকম হইলে তো আপনার মান সম্মান থাকবে না। চেয়ারম্যান সাহেব, এটা একটু দেখিয়ে নেন না। একটা মাত্র ছেলে, প্রতিদিন এক একটা অভিযোগ। ঠিক আছে ইমাম সাহেব, ব্যাপারটা আমি দেখছি, আপনি নিশ্চিন্তে থাকেন, এর একটা ফয়সালা হবে। ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। কি অবস্থা তো? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোর বেলা এলাকা দেখা যায় না, কইতা যাস? আরে বেটা বুঝোস না, আমি এখন জানা যায় হ্যাঁ বেজাল। কেন কি হইছে? আরে মাস্টার আছে না, মাস্টার কয়দিন আগে আমার বাপের কাছে যে বিচার দিছে, আমার বাপে তো বাসার মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিছে। এখন মাস্টারের খুঁজতেছি, জানে ফামু জানে ফিটু। আরো কি কইছে জানোস বেটা? আমি বলে বাজে পোলা বানিয়ে লাগা দিতে, তোরা বলে বাজে পোলা। কি বলছে মাস্টার? আমরা বাজে পোলা পাই। এখন আমি তো খুঁজতেছি বেটা, এরা জানে ভাই এনে গেরাম। আমি তোকে গাড়াইতে হবে, আইসো তুই কোথায় আছিস? ওই তো মাস্টার আইতাছে, চল এতরে গাড়াই আসি। কি হয়েছে? তোমরা বেয়াদবের মতো রাস্তা আটকাইলা কেন? আর কেমন আপনি আমার বাবার কাছে আমার নাম বিচার দিচ্ছেন কি? বেয়াদবি করছো সেজন্য আপনি আমাদের নাম বলছেন, হ্যাঁ? আমরা তো খারাপ পোলা ভাই। তোমরা খারাপ কাজ করতেছো সেজন্যই তো খারাপ কথা বলছো। আপনি খারাপে কি দেখছেন? হ্যাঁ, আচ্ছা লিটন, হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আমাদের যে উত্তরপাড়া রাস্তার কাজ চলছে ঠিকঠাক মতো চলছে তো? হ্যাঁ স্যার, আমি এখানে লোক লাগা দিছি, এখানে উড়া দূরে স্যার কাজ করতেছে। জনগণ সন্তুষ্ট থাকবে তো? হ্যাঁ সন্তুষ্ট মানে অনেক সন্তুষ্ট। তাহলে আলহামদুলিল্লাহ, জনগণ সন্তুষ্ট থাকলে ঠিক আছে। আচ্ছা, এই বিল্ডিংটা তৈরি করতে এত টাকা কিভাবে খরচ হলো? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কি আবার অবিশ্বাস করেন? না, আমার তো তোমার এই হিসাবটা সঠিক বলে বিশ্বাস হচ্ছে না। আচ্ছা বাদ দাও, এইসব আমি পরে দেখবো, এখন আমাদের অন্য কাজ আছে, অন্য দিকের কাজগুলো দেখি, চলো। আচ্ছা চেয়ারম্যান সাহেব আসুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? আপনার ছেলে রহমত মাস্টারের তো অনেক মারা মারছে, উনি আশঙ্কাজনক অবস্থা, এখন মেডিকেলে আছে। আমার একটু কাজ আছে, আমি এখন যাই। ছেলেটা তুমি আর পারলাম না, ওকে আর এলাকায় রাখা যাবে না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, পাঠা দিলে ভালো হয়। একটা কিছু করতে হবে। আচ্ছা চলো, মসজিদের কাজটা কেমন চলে দেখে আসি, আর সন্ধ্যে আমরা রহমত মাস্টারকে দেখতে যাব। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান কাকা কি হয়েছে? একটা সর্বনাশ হয়ে গেছে। আলী ভাই মোটরসাইকেল জোরে চালাতে যায়, ট্রাক এসে মারি দিয়ে গেছে, এখন লাশ মেডিকেলে নিয়ে গেছে। ঠিক এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে একটি পরিবার। আজকাল সমাজে সন্তানদের মানুষ করার জন্য অভিভাবকরা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত। সামাজিক ছাত্রছায়ায় কোনো এক অদৃশ্য বলেই ধ্বংস হচ্ছে যুব সমাজ। পরিবার থেকে রাষ্ট্রীয় তথা মানব সমাজ ইয়াং জেনারেশন ধ্বংসের মুখে। তারা মানছে না অভিভাবকদের শাসন, মানছে না শিক্ষক উস্তাদদের শাসন, বরং নিজেরাই ধ্বংস হচ্ছে, ধ্বংস করছে তাদের পরিবারকে। চেয়ারম্যান সাহেব একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণ করতে পারলেন না তার একমাত্র সন্তানকে। পরিণতি কি হলো? ছেলেটা নিজেও মানুষের অভিশাপে হয়তো প্রাণ হারালো, আর একমাত্র সন্তানকে হারিয়ে স্ট্রোক করে প্রাণ হারালেন চেয়ারম্যান নিজেও। শূন্য রয়ে গেল তার দুনিয়ার গড় বাড়ি, টাকা পয়সা, জমিদারি, কিন্তু তিনিও তার প্রজন্ম নেই। তাই আসুন, নিজের সম্পদ না গড়ে সন্তানদেরকে সম্পদ মনে করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলি।